ভণ্ড, প্রতারক, মুনাফেক, মিথ্যাবাদীদের দল। এরা 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 হচ্ছে গিয়ে সর্বসময় মিথ্যা প্রচারণা চালায়। এরা আজকে সুপরিকল্পিতভাবে এই ভোজেশ্বর ইউনিয়নে, ভোজেশ্বর বাজারে ভোট চাওয়ার নাম করে তারা কতিপয় সন্ত্রাসীরা চতুর্দিকে মোতায়েন থেকে তারা এখানে অতর্কিতভাবে আমাদের যুবদল নেতা সবুজ মাতবরের উপর প্রথম তারা আঘাত আনে। আমরা এই খবর পাওয়ার পরে ঘটনাস্থলে আসার সাথে সাথে তারা বিভিন্ন জায়গা থেকে 40-50টা মোটরসাইকেল যুগে এসে অতর্কিত আমাদের উপর হামলা করে আমাদের আরো 4-5 জন লোককে আহত করে। আমরা সন্দেহ করছি এদের এই দোকানের ভিতরে অস্ত্র আছে, আমরা এটা আটকে রাখছিলাম। ঠিক আছে, সেনাবাহিনী আসলে এটা করব। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অভিযোগ। আমাদের অভিযোগের কারণে এখানে পুলিশ আসছে, সেনাবাহিনী আসছে, এসিলেন্ট মহোদয় আসছে। আমাদের অভিযোগের কারণে আমাদের লোককে আহত করছে। বাংলাদেশ জামাত ইসলামের একজন এই এলাকার দায়িত্বশীল পশ্চিমের আমির আমার বাসায়, মানে আমার দোকানে বন্ধ করতেছে। তারা এখন থেকে 1 ঘন্টা আগে তারপর দলবল নিয়ে আসছে। আসার পরে একজন একটা ফেসবুক স্ট্যাটাস দিছে যে ভোটের পক্ষে কি জানি আমার কর্মীকে তারা শাসাচ্ছিল। আমার চিন্তা ছিল যে যা কিছুই হোক, আমাদের পক্ষ থেকে হোক, তাদের পক্ষ থেকে হোক, ভিডিওটা থাকলে ডকুমেন্ট। কেউ একজন ভিডিও করার জন্য জাস্ট মোবাইলটা উঠেছে, আমার ছোট ভাই, তাকে বের করে মারতে মারতে ওই বিএনপি এবং জামাতের মধ্যে কোনো একটা বিষয় নিয়ে হয়তো একটা অসন্তোষ তৈরি হয়েছে এবং আমাদের কাছে তথ্য আসলো যে জামাতের কোনো একজন কর্মী বা কোনো সমর্থকের উপর আর বিএনপির লোকের কিছু অ্যাটাক করেছে, এরকম একটা মেসেজ আমাদের কাছে ছিল। তো সেরকমভাবে আমরা আসলাম। তো আমি এসে ঘটনাস্থলে উপস্থিত প্রায় কাছাকাছি, তখনই আমি দেখলাম হঠাৎ করে এখানে মারামারি শুরু হয়ে গেল একটা। তারপরে সেনাবাহিনী এসে পরিস্থিতি ওনারা কন্ট্রোল করেছে বিষয়টা। তো এখনও আসলে পুরো বিষয়টা আমাদের কাছে এখনও পুরোপুরি আপনাদেরকে বলতে পারছি না। তবে যেটুকু আমার কানে তথ্য পেয়েছি সবার সাথে কথা বলে, একটা ফেসবুক স্ট্যাটাসের কারণে আসলে মূলত এই অসন্তোষটা তৈরি হয়েছে। শুনেছি যে জামাতের কোনো একজন কর্মী তিনি ফেসবুকে হয়তো বিএনপির কোনো একজন ব্যক্তির নামে নির্দিষ্ট নাম উল্লেখ করে, এখানকার মহিলা মেম্বার তিনি, তার নাম উল্লেখ করে তিনি টিসিবির পণ্য বিতরণ করছেন এখানকার। তো তার নাম ব্যবহার করে বলেছেন যে তিনি না ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছেন, তো এরকম একটা বক্তব্য বলেছেন। এবং এই কারণেই মূলত যারা বিএনপি সমর্থক তারা আর কি এই বিষয়টাতে অসন্তোষ প্রকাশ করেছে।